এখন ক্যান্সার হইলে মানে আর্লি কীভাবে বোঝা যাবে এবং ট্রিটমেন্ট কী হওয়া উচিত, বা আমাদের দেশে ক্যান্সারের ইনসিডেন্স কেমন, ক্যান্সার যাতে আর্লি যদি কোনো কারণে কেউ অনেকে আমাদের কাছে জানতে চায় যে ক্যান্সার কীভাবে বুঝবো যে আমার হয়তো ক্যান্সার হইতেছে বা হইতে যাইতেছে। তাই আর্লি ক্যান্সারের কিছু সাইন আমেরিকান ক্যান্সার সোসাইটি কয়েকটা সাইন করছে। যদি কারো কোথায় শরীরে কোনো একটা আলসার বা ক্ষত হয়, গা হয়, এবং এটা দেখা যায় হয়তো অনেকদিন ধরে সারতেছে না, যথাযথ প্রপার ট্রিটমেন্ট নেওয়ার পর ওইটা হিল হইতেছে না, গা শুকাইতেছে না, এরকম যদি হয়, বা কোনো আসিলের যদি সুস্পষ্ট পরিবর্তন হয়, আশেপাশে সাইজ বাড়ে, চুলকায়, ব্লিডিং হয়, পেইন হয়, অথবা স্কিনেও কোনো এরকম আলসার হয়, তাহলে এটা একটা সাইন। কোনো ক্ষত যা অনেক দিন পর্যন্ত সারতেছে না, হয়তো দেখা গেল 1 মাস 2 মাস হয়ে গেছে, সারতেছে না, বা এটা হয়তো স্কিনে বডির এক্সপোর্ট সারফেসে হইতে পারে, অথবা ওরাল ক্যাভিটিতে হইতে পারে, এরকম জায়গা হইতে পারে। যদি না সারে তাহলে আমরা এইটা একটা সন্দেহ করতে পারি যে এইটা ম্যালিগনেন্সি হইতে পারে। এছাড়াও বডিতে কোথায় কোনো লাম্ব জাতি হয়, চাকা হয়, এবং সেটা যদি গ্রাজুয়ালি বাড়তে থাকে, ব্যথা হয়, তাহলেও আমরা আমি আর্লি সাইন অফ ক্যান্সার হিসাবে সন্দেহ করতে পারি। এছাড়া যদি কারো হয়, মানে কাশি হয়, গলা কণ্ঠস্বর ভেঙে যায়, পারসিস্টেন্ট কফ হয়, দেখা যায় ইউজুয়াল ট্রিটমেন্টের পরও ওইটা সারতেছে না, হয়তো দেখা যায় 15 দিন বা 1 মাস অ্যান্টিবায়োটিক বা কফ সাপ্রেসান্ট ড্রাগ খাওয়ার পরও কাশি কমতেছে না, এরকম যদি হয় তাহলে আমরা হয়তো ফুসফুসের ক্যান্সার সন্দেহ করি। বা গলার স্বর ভেঙে গেছে, গলার কণ্ঠস্বর যদি ভেঙে যায় এবং তা কিছুদিনের মধ্যে ঠিক না হয়, তাহলে আমরা শ্বাসনালী ক্যান্সার অথবা ফুসফুসের ক্যান্সার সন্দেহ করতে পারি। শ্বাসনালী ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সারে কণ্ঠস্বর চেঞ্জ হয়, হর্সনেস অফ ভয়েস হয়। এছাড়া যদি কারো খাওয়ার রুচি কমে যায়, ইনডাইজেশন হয়, খাবার গিলতে অসুবিধা হয়, খাবার গিলতে পারে না, তাহলে আমরা খাদ্যনালী ক্যান্সার সন্দেহ করি। এছাড়া যদি হয় কোনো সময় হয়তো বাউল হ্যাবিট যদি অল্টার হয়ে যায়, হয়তো কিছুদিন দেখা গেল পায়খানা শক্ত হয়, কনস্টিপেশন হয়, আবার পাতলা পায়খানা, ডায়রিয়া হয়, বা কালো পায়খানা হয়, স্টুলের সাথে যদি ব্লাড যায়, বা প্রস্রাবের সাথে ব্লাড যায়, প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লাড যায়, বা মহিলাদের হয়তো মাসিক বন্ধ হওয়ার পর যদি পারভাজাইনাল ব্লিডিং হয়, আফটার মেনোপজ এরকম যদি হয়, বা এই সাইকেলের পিরিয়ডের ভিতরে যদি ইরেগুলার ব্লিডিং হয়, এরকম যদি হয়, তাহলে আমরা হয়তো জরায়ুর ক্যান্সার সাসপেক্ট করতে পারি। প্রস্রাবের সাথে যদি রক্ত যায়, তাহলে আমরা প্রস্রাবের থলি বা কিডনির ক্যান্সার সন্দেহ করতে পারি। এইভাবে এইসব সাইনগুলো যদি মানে কারো ভিতরে থাকে বা কেউ কমপ্লেন করে, তখন আমরা চিন্তা করব যে এটা ম্যালিগনেন্সি হইতে পারে, বা তখন আমরা ওই রিলেটেড ইনভেস্টিগেশন করব, পরীক্ষা করে তারপর ডায়াগনোসিস করব।